আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি। আজ থেকে 8 বছর আগে আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত আমার এই জিম্মাদারি দিয়েছিলেন যে মাওলানা হযরত বলছিলেন, আমরা একবার এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওই সময় তো শীতের রাত্র কনকনে ঠান্ডা, তো মাহফিলে যে জেলায় যাচ্ছি ফজরের ওয়াক্ত হয়েছে পথে, এই পথে ফজর পড়ার জন্য আমরা একটা সুন্দর বিশাল বড় মসজিদে ঢুকছিলাম। খুব সুন্দর মসজিদটা মনে আছে আমার, আমি এমনি নাম বলতেছি না আর কি, ইচ্ছা করে কোথায় মসজিদ কোনখানে এখনো আইতে যাইতে দেখি এটা। তো ওই ফজরে ঢুইকা আমরা দেখছি এত সুন্দর এত বড় মসজিদ, এই মসজিদে ইমাম সাহেব একজন আর একজন মুসল্লি, একজন অল্প বয়সী ছেলে, এই শুধু মুসল্লি আর একটা লোক নাই। এই হুজুর তখন ফজরের সালাম ফিরাইয়া আমার শায়েখ তখন কাঁদা দিছিল, আর আমার কাঁধে হাত দিয়ে বলছে, মাওলানা চলেন আমরা দুইজন একটা আন্দোলন করি, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই থেকে আমরা এই কাজটা করি আলহামদুলিল্লাহ। এখন সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে যুবক আছে যারা এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। কাজ কি? তা কাজ হলো মাটি কাটে, নাকি মাটি কাটে, মাটি সিমেন্টের বস্তা আগের থেকে নামায়, বুঝলেন চটপটি না, না এই কাজ কাজ করে কি? একটা যুবক একটা ছেলে সিদ্ধান্ত নিবে, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে আমি ফজরের জন্য ডাকবো। এই দূরে কাজ, তুমি পড়বা, তুমি একজনকে ডাকবা, তুমি ডাকবা তাকে, সে ডাকবে তোমাকে, দুই বন্ধু ফজর পড়বা একসাথে, জান্নাতে ঢুকবা একসাথে ইনশাআল্লাহ। ফজর হিম্মতওয়ালা নামাজ, ফজর আতম, ফজরের পাওয়ার আছে, ফজরের সেজদায় শক্তি আছে। ফজরের সেজদা দিলে আল্লাহর হাতে বান্দা নিজেকে তুলে দেয়। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। ফজর যে পড়ে আর বাকি 4 ওয়াক্ত যেন কুদরতি ভাবে মহান আল্লাহ ফজরের বরকতে বাকি 4 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তারে দাঁড় করায় দেয়। আল্লাহর তত্ত্বাবধানে যে ঢুকে, মনে করেন দাওয়াত ও তাবলীগের যে সাথী এই মসজিদে জামাতে আছে, ও এই মসজিদে জামাত হইতেছে, এখন ফজরের জামাত, জোহরের জামাত, আসরের জামাত, তো এরা নামাজের জামাতের টাইমে এই মসজিদের সাথী এরা মসজিদে তাবলীগ আইছে, মনে করে তারা বাইরে যাবে কেন? এটা তো একটা সহজ কথা যে এরা কি পড়বে, নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়বে না। তো ফজরের নামাজ যে পড়ে, নবীজি বলছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে নিজেকে আল্লাহর জিম্মায় দিয়ে দেয়। তো আল্লাহর জিম্মায় যারা আছে, তো তারা জোহর আসর মাগরিব না এশা না পয়রা ঘুম যায়, সম্ভব এটা। এই জন্য ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, বিজয়ের নামাজ। কোরআনুল কারীমের যেই সূরাতে, সূরা বনী ইসরাঈলে, আশ্চর্য ওলামায়ে কেরাম এখানে আছেন, বুঝবেন, আপনি পড়লেন কোরআনুল কারীমের 15 পারায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথা সবচেয়ে স্পষ্টভাবে উল্লেখ করছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই কুরআনাল ফজর আই সালাতাল ফজর সব তাফসীরে আছে। ফজরের নামাজ ডাইরেক্ট বলছে, এইটা যেখানে বলছে এখানেই 4 নম্বর আয়াতে, প্রথম 3 আয়াতে 78, 79, 80 সূরা বনী ইসরাঈলের 3 আয়াতে আল্লাহ 3টা আমল বলছে। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীকে বলছে, আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ুন, 3 বেশি বেশি দোয়া করুন। এই 3টা বলে ফজরের আলোচনা করে এরপরে 4 নম্বর আয়াতেই কোরআনে আছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, 81 নম্বর আয়াতে। তার মানে ফজরের মুসল্লি হবেন ইনশাআল্লাহ, হকের বিজয় দেখবেন, তাহাজ্জুদের সিজদা দিবেন, চোখের পানি ফেলবেন, ইনশাআল্লাহ আসমান থেকে গায়েবী মদদ আসে। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর জীবনী আপনারা পড়েন,
যারা সুযোগ হয় মনোযোগ দিয়ে, ওনার বই আছে মাকতাবাতুল ফুরকান, একটা প্রকাশনা আছে বাংলা বাজারে, ওই প্রকাশনা থেকে বাংলাতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর জীবনীর উপরে খুব সুন্দর বই আছে, আরো আছে অন্য, আপনি পড়েন, ওই আপনি পাবেন, ওনার জীবনীতে আছে। উনি এই পৃথিবীতে খ্রিস্টানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে মসজিদে আকসা, যে জন্য আজকে ফিলিস্তিনের লাখো মানুষের রক্ত ঝরছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ উদ্ধার করা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা, পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করছে যারা, তার মধ্যে গাজী সালাউদ্দিন আইয়ুবী হলেন অন্যতম ব্যক্তি, এবং যিনি শেষ পর্যন্ত মসজিদে আকসা উদ্ধার করছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার পরে তিনি পূর্ণাঙ্গভাবে মসজিদে আকসা দখল করছেন, মুসলমানদের জন্য অধিকারে আনছেন। এই জন্য উনি ক্রুসেডের যুদ্ধ, খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি বার যুদ্ধ করতে হয়েছে উনাকে, গাজী সালাউদ্দিন আইয়ুবী। ওই উনার জীবনীর মধ্যে আমরা নিজে পড়ছি, উনার জীবনের সবচেয়ে বড় পুঁজি ছিল প্রত্যেকবারে যুদ্ধের পূর্ব রাত্রে, যেই সকালবেলা খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, ক্রুসেডের যুদ্ধ, এই প্রত্যেক যুদ্ধের রাজ মূল সূক্ষ্ম কারণ ছিল এটা, প্রতি যুদ্ধে উনি বিজয় লাভ করছেন খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে। আগের রাত্রে সারা রাত্র তিনি তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলেন, রাত গভীরের সেজদার পানি, সকালবেলা আল্লাহ তাআলা বিজয়ের বৃষ্টি হয়ে, রহমের বৃষ্টি দিয়ে, আল্লাহ তাআলা তার বিজয় দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বারবার বিজয় দান করছেন। গভীর রাতের চোখের পানি ছাড়া, ফজরের সেজদা ছাড়া ইমানের বিজয় আসবে। 2-3টা স্লোগান সবাই মারতে আরে ভাইয়া, হ্যাঁ স্লোগান মানুষ সহজ, বুঝলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এরকম স্লোগান দিয়ে যদি শত্রু জিগায় হেইতে রে আব্বা কারাইয়া মতো না বইয়া মতো, হ্যাঁ সে যদি জিজ্ঞাসা করে আব্বা পেশাব করে পানি লওনি, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করোনি, 5 ওয়াক্ত নামাজের সেজদা দাওনি, তো তুমি একটা সেজদাও দাও না, 24 ঘন্টায় একটা ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি হইয়া গেলা ইসলামের বন্ধু কেমনে? বলেন না, ইসলামের বন্ধু কেমনে? বেনামাজি ইসলামের বন্ধু, সুদখোর ইসলামের বন্ধু, ঘুষখোর ইসলামের বন্ধু, হারামখোর ইসলামের বন্ধু, নারী ছবি দেখে অভ্যস্ত নাফরমান ইসলামের বন্ধু। স্লোগান দেওয়ার বিজয় আনা এক কথা না। সাহাবায়ে কেরাম, আপনারা কল্পনা করেন তো, ছেলেরা ভাই তোমরা ভাবো তো, যে মনে করেন 1 লক্ষ সাহাবী ধরেন, তো 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন প্রতি শতে কয়জন? কথা বলেন না কেন? প্রতি লাখে কয়জন? প্রতি হাজারে কয়জন? তো 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাত সহ সাহাবায়ে কেরাম যদি হয় 1 লাখ, তা আপনাদের কি মনে হয় যে ফজরের নামাজ জামাতে পড়তেন কয় পার্সেন্ট? 50%, 80%? তাহলে 100 জনে কয়জন? 200 জনে কয়জন? 1000 জনে কয়জন? তো আমাদের বুঝছেন না? এই জন্য ইহুদিদের কিতাবে ভবিষ্যৎবাণী আছে, আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা, আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা। ইহুদিদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই দল আমাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ, মুসলমানদের যেই জামাত ফজর আর জুমা যখন বরাবর করবে, সেদিন ওই বাহিনী দিয়ে পৃথিবীময় ঈমান ইসলামের চূড়ান্ত বিজয়। আমাদের এশা আর জুম্মা আর ফজর বরাবর, বলেন না কেন? অর্ধেক, মানে জুমার মুসল্লির অর্ধেক ফজরে, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূর, এখনো বহুদূর, এখনো বহুদূর, এখনো বহুদূর, এখনো বহুদূর।
আল্লাহ হেফাজত করে। এই জন্য ভাইয়া আমি তাফসিরুল কোরআন মাহফিল দেখা সংক্ষিপ্ত আকারে খোলাসা বললাম। সূরা হুদ তো আল্লাহ তাআলা বললেন, নবীজি বললেন, আযাবের এই বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে আবু বকর। আহা, আমার উম্মত যদি পুনরায় লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণে পাগল হয়ে যায় কি হবে? আমার উম্মত যদি হারাম উপার্জন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, চুরি, ডাকাতি, দুর্নীতি, চিন্তায় রাহাজানি, অবৈধ সম্পদ উপার্জন করে 30 বছর 40 বছর, কল্পনা করেন তো মিয়া, একটা মুসলমান 30 বছর ধরে টানা এক রঙ্গে এক তালে মিথ্যা বলে, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, এটাই তার ব্যবসা, এটাই তার চাকরি, এটাই তার উপার্জন, এটাই তার জিন্দিগি। ওমা এটা কি? প্রত্যেক দিনে এক তালে, ওমা এটা কি? বুঝেন না আপনি? তার চাকরিটাই সুদের চাকরি। সে মিশা কথা ছাড়া মালে দেয় না, সে কিস্তি ছাড়া মালে কেনে না, বেচে না, হারাম ছাড়া তার উপার্জনে নাই। এটা এভাবে 30 বছর। এটা কি? এটা কোন নাফরমান? মুসলমান এমন নাফরমান হয় কেমনে ভাই? এক তো হলো হুচট খাইছে, ভুল, গুনাহ, পাপ নিঃসন্দেহে আমাদেরও আছে, আপনাদেরও আছে, আছে না? আপনাদের গুনাহ নাই হুজুর গো, কথা বলেন না, আপনারা বলেন, আমরাও আছে না আমাদের? আপনাদের আছে কিনা বলেন? এটা তো স্বাভাবিক, গুনাহ থাকবেই, হুচট খাবেই, আবার ঘুরে দাঁড়াবে, আবার ঘুরে দাঁড়াবে, তওবা করবে, ছেড়ে দিবে গুনাহ, আবার নতুন উদ্যমে ইবাদত আমল শুরু করবে। এটা তো ঠিক আছে, কিন্তু 30 বছর কোন গুনাহ? আবার 365 দিনে এক তালে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এটা কি জিন্দেগি? এটা কেমন কথা? আমরা একদিনও পেশাব করে ফানি লন না, এটা কেমন অসভ্য মানুষ? মুসলমান এমন অসভ্য হয় কেমন? তোমার বউ আজ 20 বছর ধরে বেপরদা, তুমি এটা কি ধরনের প্লাস্টিক বেটা? তুমি মানুষটা প্লাস্টিক, তুমি তো হাফ প্যানও না, ফুল প্যানও না বেটা, আকামলা কোথাকার বেটা, এটা তো কোনো হাফ প্যানও না, ফুল প্যানও না, এটা তো কিচ্ছু না বেটা, এটা তো দাইয়ুস বেটা, যার স্ত্রী, মেয়ে, কন্যা বেপরদা, বেহায়া, অশ্লীলতার সাথে জুড়ে আছে, ও তো বেগায়রত। কিতাবে স্পষ্ট আছে, দাইয়ুস বলা হয় আল্লাযী লা গায়রাতা ফীহি ফী আহলিহি, যার মধ্যে তার পরিবারের স্ত্রী কন্যার অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা সত্ত্বেও তার আত্মসম্মান, আত্মমর্যাদায় গায়রতে লাগে না, আত্মমর্যাদায় আঘাত করে না, সে হলো দাইয়ুস পুরুষ। ওর জন্য জান্নাত হারাম, 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 হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম।